দেখো আমি প্রথম থেকেই বলছি আবার, কি মনে থাকলে বলো এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্টে কি মনে ছিল। অ্যাকচুয়ালি ডাইরেক্ট প্রোডাক্ট হিসেবেই লিখবো এটাকে, এক্সটার্নাল ইন্টারনাল তো দুটোই থাকবে। পুষ্কর বলো কি মনে আছে। কি মনে আছে? না স্যার, মনে নেই স্যার। কি বলো, আমি জানি তোমাকে জিজ্ঞেস করবো, তুমি মনে নেই বলে কি করে হবে। তোমাকে যে বললাম সবকিছু পড়ে রাখতে। আচ্ছা আজকে আমি বলে দেবো পরীক্ষাগুলো কবে নেব, আজকে বলে দেবো শেষে। হ্যাঁ স্যার, আপনি কিসের তো আগে পরীক্ষা? ক্লাসে যা পড়েছিলেন ওইটা পড়তে বলছিলেন, এগুলা পড়তে হ্যাঁ বলেন। হ্যাঁ সে বলেছিলাম, কিন্তু ওগুলো পড়তে গিয়ে এগুলো লাগেনি নাকি? এক্সটার্নাল ডাইরেক্ট প্রোডাক্ট কোথায় নিয়েছে? সেটাই তো লাগেনি। স্যার। ঠিক আছে, মানে পরীক্ষা হচ্ছে কলেজ খুললেই প্রথম উইকটাই শুধু 3টা পরীক্ষা নেব। ঠিক আছে, সেটা আমি কোন দিন কি পরীক্ষা নেবো সেটা পরে বলে দিচ্ছি। কারণ যা পড়াশোনা না এখন অনলাইন হলো সেগুলো যেন রেডি থাকে, যে পড়বে না তারপরের দিন ভাগিয়ে দেবো, আর কিছু না। স্যার এখন এটা থেকে ভাবো চাপ না, দিয়ে দেবেন স্যার। কিছু বলছি না মানে কিছু ভাবো না যে কিছু বলছে না কিছু বলছে না। আমি পরপর 3টা পরীক্ষা নেবো, ধরো কেউ কেউ ক্লাস করছে কেউ কেউ ক্লাস করছে না, আমি কিচ্ছু বলবো না। আমি শুধু দেখবো হচ্ছে তোমার পরীক্ষাটাই কি করেছে। প্রথম 3 দিনে আসবে, প্রথম 3টা পরীক্ষা নেবো 3 দিনে, তারপরে ভাগিয়ে দেবো। যে যে ঠিকঠাক করে পরীক্ষা নেবে না তাহলে বেকার বেকার ওরকম শুধু মানে স্টুডেন্টের সংখ্যা বাড়িয়ে তো কিছু লাভ নেই যদি না পড়াশোনা করো। দেখো ইডিপিটা শুরু করছি। তাহলে ইডিপি মানে এক্সটার্নাল ডাইরেক্ট প্রোডাক্ট যখন বলছি, তাহলে হচ্ছে তোমার তাহলে কিছু গ্রুপ নেব, তাদের সঙ্গে তাদের বাইনারি অপারেশন গুলোও থাকবে। ধরো G1 G2 G3 গ্রুপ নিলাম, GN পর্যন্ত ধরো n সংখ্যক নিলাম, তাহলে তাদের মধ্যে n সংখ্যকই আলাদা আলাদা বাইনারি অপারেশন থাকবে। কিন্তু এরপরে কি করছি, এইগুলো আমি কার্টেসিয়ান প্রোডাক্ট করব। স্যার মানে একটা কথা বলছি, ইউনিট হ্যাঁ ওয়ানটা শেষ নাকি তাহলে? হ্যাঁ, এই মডিউল 1টা শেষ। আশা ও করি আশা করি তোমার কলেজ খোলার আগে মডিউল 2টাও শেষ করে দেবো, কিন্তু তার মানে এই নয় যে সব শেষ হয়ে যাচ্ছে। মোটামুটি ওভারঅল শেষ করে দিচ্ছি, ইউনিট 2টাও আশা করি শেষ হয়ে যাবে এই কদিনের মধ্যে। শেষ না হলেও মোটামুটি মিডিল পর্যন্ত হবেই তো আশা করি। স্যার 4টা খানিক তো ছিল, মানে 2টা শেষ হয়ে গেলে আর 2টোই থাকছে। 4টা না 3টা ছিল। 3টে ছিল। না 4টা, 2টো তো শেষ হবে মিনিমাম। আরে কলেজে আবার কত পাকামি মারাবে, সেগুলো আবার নতুন করে করাতে হবে না। আমি তো মোটামুটি যেটা নর্মাল হয় সেটা করিয়ে দিচ্ছি, এবার সেই পাকামি অনুযায়ী আবার করাতে হবে। এটা বেসিক স্যার যা যা কলেজে মেনশন আছে তার ফিজিক্স, উপর আমি করিয়ে দিচ্ছি। স্যার হ্যাঁ বলো কলেজে ফিজিক্স হবে। কি হবে? ফিজিক্স স্যার, ওটাই সব থেকে বেশি ভয় লাগছে। কেন, রেকর্ড খারাপ আছে? ফিজিক্স, না না স্যার, ওই ফিজিক্সের মানে প্রফেসররা না শুনেছি নাম্বার দিতে যায় না প্র্যাকটিক্যালে একদম। ও, আগে মানে না বল, সিনিয়রদের কাছে শুনছিলাম ফেল টেলও করিয়ে দেয়। ঠিক করেছে। আমি তো পুশ করে গেছে অন্য কিছু শুনেছি। পুশ বাদ দাও করে বাদ তো দাও, ওসব বাদ বড় দাও, বড় যেটা সব। বলছি আমি শোনো। বি, ওসব বাদ দাও, যা হচ্ছে হচ্ছে, যখন পড়বে দেখা যাবে। সিনিয়রদের কথা শুনে লাভ নেই, সিনিয়ররা যা বলবে আর যা হবে তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তারা বান্দরামি করেছে হয়তো, ওই জন্য পাস করায় ফেল করিয়েছে। কিছু না লিখে আসলে কি তোমার মুখ দেখে পাস করিয়ে দেবে নাকি? হ্যাঁ স্যার, এটা 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 একদম পুরো কারেক্ট। সেইটা দিদি কার কাছ থেকে শুনেছে কি জানি? বাদ দাও, যার কাছ ধরে থেকে যে মারুন শুনেছে স্যার শুনেছে, দিদিকে। তুমি আমি যেটা বলছি এটা শোনো। এন সংখ্যক গ্রুপ আছে। তার মানে সেটা না স্যার, কঠিন তো, এটা তো মানতে হবে, মানে সহজ তো না খুব তোমার একটা। ম্যাথটা কি সহজ মনে হয় নাকি? না না, তাহলে তুই ভর্তি হয়েছে কেন? তার থেকেও কঠিন হবে স্যার হয়তো ফিজিক্সটা, মানে মোটেও না। এখানে যতটা লাগে কেন, তার থেকে হয়তো। কম্পিউটার সহজ ছিল নাকি? হ্যাঁ ওটা তাও ছিল, ফিজিক্সটা তো খুব টাফ। কিছু টাফ না, তো তো বাংলায় পড়বে, কি সমস্যা? বাংলায় আরে পড়বো, ইংলিশে না? ওগুলো যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করা যায়, হ্যাঁ বাংলা পড়লেও করতে পারো। আমরা তো বাংলায় করতাম, কোনো সমস্যা ছিল না। আর স্যার এতে তো শুনছি ইংলিশই করতে হবে সব। ও, তাহলে বাংলায় আমাদের সময় তো ইউনিভার্সিটি ছিল না না বাংলায় স্যার, করতাম। বাংলাতেও করা যাবে, বাংলাতেও করা যাবে। করা হবে? হুম। হুম। তাহলে তো সেরা তো, আর ওগুলো মানে এইচএস মোটামুটি এর, বুঝা তো যাবে ব্যাপার। এইচএস লেভেলের কোশ্চেন প্লাস এগুলো থাকে। আরে এতটাও কঠিন কিছু না, তোমরা কি একদম আর কিছু স্যার পড়ে আসোনি নাকি? প্র্যাকটিক্যালটা যা ভালো করে করতে হবে, প্র্যাকটিক্যাল থেকেই যা সব কোশ্চেন হবে।
প্র্যাকটিক্যাল করাবে ওই দুটো সেই মানে মিশনের হচ্ছে দুটো হ্যাঁ। থাকে, তারা এখন আছে কিনা জানি না, ওইখানে ল্যাব অ্যাটেন্ডেন্ট বলে থাকে, ওরাই করায়। না মানে প্র্যাকটিক্যালের যে খাতাটা করতে হবে সেই খাতাটা পড়তে হবে, সেই খাতা থেকেই সব কোশ্চেন হবে। আচ্ছা, সে জেনে যাবে কি আছে, ওটা নিয়ে কি এসে যায়, অত চাপ নেওয়ার কিছু নেই, তবে তো পাস করে বেরোতে হবে নাকি। এটা স্যার মাইনর নিয়ে চাপ নিচ্ছে কেন তো কি জানি, মেজর নিয়ে চাপ নিচ্ছে। আচ্ছা দেখো, জি জি একটা আমি সেট ধরলাম, জি1 ক্রস জি2 ক্রস জি2, জি2 ক্রস জি3 ডট ডট করে জি8, এটা কার্টেসিয়ান প্রোডাক্ট করেছি এন সংখ্যক সেটের। এইবারে দেখো আমি এদের উপর একটা বাইনারি অপারেশন ডিফাইন করছি। কিভাবে দুটো এলিমেন্ট তুলছি, ডিফাইন একটা বাইনারি অপারেশন স্টার অন জি অ্যাজ ফলোস। কিভাবে ডিফাইন করছি, তাহলে দুটো এলিমেন্ট আমাকে তুলতে হবে, a1 a2 ডট ডট করে আমি an পর্যন্ত তুললাম, এটা জি থেকে একটা এলিমেন্ট তুললাম, কারণ জি মানে প্রোডাক্ট গুলো, অ্যান্ড আর একটা এলিমেন্ট তুললাম b1 b2 ডট ডট করে bn, জি থেকে তুললাম, দুটো এলিমেন্ট তুললাম। এবার আমাদের বাইনারি অপারেশনটা ডিফাইন করতে হবে, তাহলে এটা এই নাম টামও দিয়ে দিতে পারো, না নাম দিচ্ছি না, ঠিক আছে এটাই করে দিচ্ছি, a1 a2 ডট ডট করে an স্টার b1 b2 bn, এটা কিভাবে ডিফাইন করছে। আচ্ছা a1 কার এলিমেন্ট, g1 এর এলিমেন্ট, b1 কার এলিমেন্ট, g1 এর এলিমেন্ট, g1 এর মধ্যে বাইনারি অপারেশনটা কি আছে, স্টার 1। স্টার 1, তাহলে কি হবে a1 স্টার 1 b1, a2 স্টার 2 b2, মানে যেখানকার এলিমেন্ট তার যা বাইনারি অপারেশন আছে সেই রেসপেক্টে হবে। দেখো বইতে ভাবে লেখা থাকবে না, কিন্তু আমি এইভাবে কেন লিখলাম, যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়, বাইনারি অপারেশন গুলো কিন্তু ডিফারেন্ট সেম না। বোঝা গেল? স্যার হ্যাঁ বলো। তাহলে ওখানে তো লিখে দিতে হবে ইচ বিআই বিলংস টু জিআই। কেন লিখবো, আমি জিটা কি লিখেছি তুমি সেটা দেখতে পাচ্ছ না, জিটা কি লিখেছি জি1 ক্রস জি2 ক্রস জিএন, কার্টেসিয়ান প্রোডাক্টের ডেফিনেশন কি, এক্স ওয়াই বিলংস টু যদি তোমার এ ক্রস বি হয়, এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি, এখানে আবার বলার কি আছে। ও আচ্ছা আচ্ছা। এবং এটা নিয়ে কোনো অসুবিধা নেই, কারণ সবকটা তো এটা তো জির মধ্যে অবশ্যই থাকবে, বাইনারি অপারেশনটা ওয়েল ডিফাইন। তার কারণ হচ্ছে তোমার a1 স্টার 1 b1 করলে সেটা জি1 এর এলিমেন্ট হবে, কারণ জিটা গ্রুপ বলাই আছে, তাই না, বলো। হ্যাঁ স্যার ঠিক আছে। তার স্টারটা এখানে ওয়েল ডিফাইন, স্টার নিয়ে কোনো সমস্যা নেই, স্টারটা ওয়েল ডিফাইন। ওয়েল ডিফাইন, তাহলে এবার আমাকে আইডেন্টিটি মানে গ্রুপ ট্রুপ হচ্ছে কিনা দেখতে হবে। গ্রুপ দেখার জন্য আইডেন্টিটি দেখতে হবে। ধরো আমি ধরে নিলাম E1 E2, E1টা হচ্ছে তোমার ধরো G1 এর আইডেন্টিটি, যেহেতু গ্রুপ আছে আইডেন্টিটি আছে, এইটা কি জির মধ্যে থাকবে। আচ্ছা হোয়ার EI আইডেন্টিটি এলিমেন্ট অফ কোথাকার আইডেন্টিটি এলিমেন্ট, GI এর আইডেন্টিটি এলিমেন্ট, I equals to 1 2 ডট ডট করে n। বোঝা গেল? তাহলে আমি একটা এলিমেন্ট তাহলে এরকম তৈরি করলাম E1 E2 En, জির এটা তো জির মধ্যে অবশ্যই থাকবে না, কিটা থাকবে না, কারণ তো জিটা সেভাবেই তৈরি হয়েছে। এন্ড আর একটা এলিমেন্ট ধরলাম A1 A2 ডট ডট করে an, সেটা তুললাম জি থেকে। এবার আমি দেখাবো প্রোডাক্ট করে যদি এ মানে এ কম্পোজ ই ইকুয়ালস টু ই কম্পোজ এ হয়, তাহলে যেটা আইডেন্টিটি হবে, না হলে হবে না। আচ্ছা এখানে না তুমি একটা কাজ করতে পারো, এটা লেখার পরে না এইটা লিখে দেবে A1 A2 ডট ডট করে an, মানে ফর অল এইটা বিলংস টু জি, আর ডেফিনেশন যেহেতু লিখছি b1 b2 ডট ডট করে bn বিলংস টু জি। ঠিক আছে,
তাহলে এখানে আমি তাহলে কম্পোজ করে একবার দেখি কি হয়, যদি হয়ে যায় তো খুব ভালো কথা, না হলে আর কি করা যায়। এইটা স্টার E1 E2 ডট ডট করে EN, এই স্টারটা করি, তাহলে এখানে ক্যালকুলেশন করলে কি হবে, A1 স্টার U1 A2 স্টার E2 ডট ডট করে তোমার কি বলা যাবে এখানে EN স্টার স্টার 2 এখানে স্টার 1 আর স্টার N। ও আমি উল্টো দিক দিয়ে লিখছি নাকি, ও লাস্টেরটা শুধু উল্টো দিক দিয়ে, কারণ এটা আগে আছে ইটা পরে আছে। তাহলে এখানে কি হয়ে যাবে AN স্টার N EN, তাহলে A1 স্টার 1 E1 টা কি হবে বলো, বলো একবার A1 স্টার 1 E1 কি হবে, কি হলো? A1 ই হবে। হ্যাঁ A1 ই হবে, কারণ এগুলো দুটোই হচ্ছে A1 টা G1 এর Identity। এলিমেন্ট, E1 টা আইডেন্টিটি অফ G1, তারপর এটা A2 হবে ডট ডট করে AN হবে। AN। একইভাবে যদি আমি এই দিক দিয়ে করতাম E1 E2 ডট ডট করে EN আর স্টার A1 A2, তাহলে এক্সটার্নাল ডাইরেক্ট প্রোডাক্টের ক্ষেত্রে আইডেন্টিটিটা কি হলো, ওই গ্রুপগুলো যে আইডেন্টিটি গুলো হবে সেগুলো তুমি কমা কমা দিয়ে লিখে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? ওগুলো আগেও পড়েছিলাম। এবার কি এক্সট্রা আছে নাকি কিছু? হ্যাঁ আগের বারে এক্সটার্নাল ছিল না, বলছি এবার কি কিছু এক্সট্রা দিয়ে আছে নাকি? এক্সট্রা তো আছে, প্লাস ইন্টারনাল আছে, ও তোমার নিজেদের মধ্যে রিলেশন ফিলেশন গুলোও আছে। এ দিবেন্দু তুমি মানে কিছু বুঝতে পারছো? মানে স্যার এটা কি আর সিলেবাস বাড়াতে পারেনি হ্যাঁ বলে কি স্যার, এই করে দিয়েছে নাকি? না না, ছিল তো আরো অনেক কিছু, কি করেছে মানে এটা তো ঠিকই আছে, ওখানেই ওটা থাকা উচিত ছিল না, বুঝতে ও পারলে? আগে সেই যেটা সেই যেখানে আগে ছিল একটু ওখানে, পড়িয়ে আবার ওখানে সেটাকে থাকার ডবল কথা না। ভাবে। এই পেপারটা ঠিক আছে, মানে এই পেপারটা যেভাবে ডিজাইন করেছে এই পেপারটা এইভাবেই হয়, মানে অ্যাডভান্সের পেপার টু এই টপিকগুলোই থাকে, গ্রুপ অ্যাকশন ও আর ওই জায়গাগুলো এখানে যা আছে একদমই ঠিক আছে, এইগুলোই থাকে। আর ওইখানে ওটাতে কি করে ঢুকিয়ে দিয়েছে সেটাই সবচেয়ে বড় ব্যাপার, জানি না ওটা কিভাবে সে হয়েছে। সিলেবাসটা দেখলাম মানে পারমুটেশনের আবার আলাদা করে আছে দেখলাম, আর একটা কোথায় মানে বলতো, লাস্ট ইউনিট 4টা দেখলাম আর কি। ইউনিট 4-এ হ্যাঁ। কি আছে বলতো, কোথায়? ওই ANSN দিয়ে আছে দেখলাম। ও না, ANSN দিয়ে আছে, এটা কনজুগেট আলাদা জিনিস কনজুগেট আছে, এগুলো আলাদা, এগুলো ক্লাস ইকুয়েশন আছে, এগুলো আলাদা, মানে ওই এসএন এরই এখানে অ্যাপ্লিকেশন টাইপের, ও আমি যা ভাবলাম পড়েছে সেটা একই না। ফার্মুলেশন। এসএন পি গ্রুপ সাইলো থিওরেম এগুলো হচ্ছে তোমার মানে ওই গ্রুপগুলোর ক্লাস ইকুয়েশন লিখতে হবে, তার কনজুগেসি ক্লাস লিখতে হবে, এগুলো আলাদা জিনিস, মানে ওইগুলো ইউজ করে হবে, কিন্তু আমরা গ্রুপগুলো না জানলে বলতে পারবো না। স্যার স্কেমা পাই কি আছে ওগুলা, মানে কারণ না না না, কোথাও খুঁজে এগুলো পেলাম এগুলো না। অ্যাডভান্স টপিক ওখানে নেই। এইটা শোনো, ও এইটা তুমি পেয়ে যাবে একটা জায়গাতে, সেটা হচ্ছে ওই মালিক মডারসন সেন, ওটাতে পাবে। আর একটা আছে, আর একটা বইটার নাম ভুলে যাচ্ছি, ও গ্যালিয়ানে মানে আছে কিনা স্যার আমি জানি না, ওগুলা কারণ যেমন গ্যালিয়ানটা আমরা গ্যালিয়ানটা পড়িনি, বলতে পারছি না। হার্স্টেইনের একটা বই আছে, ওটাতেও আছে গ্রুপ অ্যাকশন, স্যার হার্স্টেইনটাও মানে ভালো স্যার আছে। হার্টস্টেন বলো, হার্টস্টেনের বই কি, বইটা কি বই, মানে ওটার মধ্যে কি এই অ্যাডভান্স অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, ওটা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা হায়ার বই, এর হায়ার অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। মানে এটা কি ওই অ্যাডভান্স টপিকেরই বই, গ্রুপ থিওরি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার এটা দেখছিলাম এই বইটার নাম ওই যে আমাদের যে সিলেবাস দেওয়া থাকে না, ওর নিচেও লেখা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, হার্স্টেইনের বইটাতে দেখো, ওখানে আদার্স অনেক টপিক আছে, তার মধ্যে এই জায়গাগুলো আছে, গ্রুপ অ্যাকশন ট্যাকশন গুলো আছে, কিন্তু তোমাদের পড়ার জন্য হচ্ছে ওই মালিক মডারসন সেনের যে বইটা, ওটা ইন্ডিয়ান অথারের বই, ইন্ডিয়ান আর বাইরের অথার মিলিয়ে লেখা বই, ক্যালকাটা ইউনিভার্সিটির একজন স্যার অথারের বই। আপনি তো নোটস দিয়ে দিচ্ছেন, এর বাইরেও লাগবে? না, এর বাইরে খুব একটা লাগবে না, আমি তো কম্বাইন করে দিচ্ছি, এবার তাহলে স্যার দেখো। ঠিক স্যার আছে, তাহলে মনে হয়। স্যার তাহলে ওগুলা পড়ানোর সময় কি কিনতে হবে নাকি, মালিক যেটা বলছেন মালিক আসবে? আরে মালিক, ওটা বই মালিক ওটা না, ওটা হচ্ছে মালিক মডারসন সেন বলছি। ও ওই মডার্ন বইটা নেই কনসেপ্ট। মার্কেটে অ্যাভেলেবল, তোমাকে প্রথমেই তো বললাম, ওটা আমার প্রিন্ট আউট করে বানানো আছে বইটা। ও ওইটাই দিয়ে দেবেন আর কি। ওটা আমি কেন করে দেবো না, এই যে লিখে দিচ্ছি, এগুলো তুমি খাতায় লিখে নেবে।
সেই আর কি, মানে ওইগুলা ওইখান থেকে পড়াবেন আর কি, মানে আমাদের আর হ্যাঁ, ওইখান থেকে পড়াবো, প্লাস ওই আর ক্লাসিফিকেশন গুলো ওগুলো অ্যাডভান্স টপিক, তো ওগুলোর জন্য মানে আমার এমনিতেও খাতায় খাতায় লেখা আছে, প্লাস ওগুলোর বাইরেও মানে অনেক এমসিকিউ টাইপের আছে আমার করা, সেরকম মোটামুটি কম্বাইন করে একটা করিয়ে দেবো তোমাদের পড়ার মতো। ও বুঝতে পারলে? মানে এইগুলোর জন্য হুম, আলাদা করে তোমাদের বই কিনতে পারো। তোমাদের দেখো, যদি ম্যাথ নিয়ে কন্টিনিউ করতে চাও, এসএসসি করতে চাও, তাহলে বইগুলো কিনে রাখতে পারো। আর না যদি করতে চাও, কম্পিটিটিভ পড়বে, দরকার নেই বই কেনার, বইগুলোর দাম অনেক আছে আর দরকার নেই কেনার। সেই কি দরকার। আর পরে যদি কেনো কিনে নেবে। আমার কাছে অ্যাকচুয়ালি সব বই অলমোস্ট আছে, হয় অরিজিনাল কপি, না হলে হচ্ছে পিডিএফ এর তো অভাব নেই, প্রচুর আছে, কিন্তু এমনি এমনি কপিও 4-5টা করে প্রতিটা বই আছে আলাদা আলাদা থাকে। এগুলো আমার দরকার বলে আমি করে রেখেছি সব। আচ্ছা, দেয়ারফর দেখো তাহলে E1 E2 ডট ডট করে EN be the identity এলিমেন্ট অফ কি হচ্ছে, জি হচ্ছে। এবার যদি আমি ইনভার্সটা ধরি, আমি যদি একটা এলিমেন্ট ধরে নিই A1 A2 ডট ডট করে AN, তাহলে ইনভার্সটা কি হবে, এদের ইনভার্স গুলো দিয়ে মাল্টিপ্লাই করে, মানে ইনভার্স গুলো লিখে দিলি সেটা হচ্ছে ইনভার্স এলিমেন্টটা হয়ে যাবে। মানে A1 A2 ডট ডট AN, এটা ধরো জি থেকে একটা এলিমেন্ট তুললাম। আমি যদি একটা এলিমেন্ট এভাবে তৈরি করি A1 ইনভার্স A2 ইনভার্স ডট ডট করে AN ইনভার্স, এটা তো জির মধ্যে থাকবে, এটা তো জির মধ্যে থাকবে। হ্যাঁ। অ্যান্ড এটার সঙ্গে, এবং এটা কি হবে দেখো, A1 A2 ডট ডট করে AN, এইটার সঙ্গে যদি তুমি স্টার করো, কার সঙ্গে, A1 ইনভার্স A2 ইনভার্স ডট ডট করে A ইনভার্স, এটা মাল্টিপ্লাই করো, কি হবে, আইডেন্টিটি আসবে E1 E2 ডট ডট করে EN। তুমি ওদিক দিয়ে করলেও আসবে তাই। আমি যদি আগে ইনভার্সটা লিখে পরে লিখি। আচ্ছা, এগুলো আমি কেন করাচ্ছি, এই প্রতিটা কোশ্চেনের ক্ষেত্রে এগুলো মনে রাখতে হবে, সেই কারণে একবার করে করাচ্ছি। মানে এগুলো তোমরা জানতে, কিন্তু এরকম নয় যে তোমরা জানতে না, এগুলো কিন্তু জানতে। A1 A2, নাহলে আবার কোশ্চেন করা থেকে তার মাঝে মাঝে আবার বারবার করে বলতে হবে, তখন মুশকিল হয়ে যাবে। E1 E2 ডট ডট করে EN, এইটা। তার মানে দেখো এখানে কি হয়ে গেল, A1 A2 ডট ডট করে AN, তার ইনভার্সটা কি হয়ে গেল, জাস্ট ইন্ডিভিজুয়াল এলিমেন্টগুলোর ইনভার্স। বুঝতে পারছো? আচ্ছা, এইটা পড়তে গেলে কিন্তু গ্রুপ থিওরি পুরো জিনিস লাগবে, কারণ এখানে যে কোনো দুটো গ্রুপের তোমাকে ইনভার্স করে দেবে, মানে যে কোনো দুটো গ্রুপের এক্সটার্নাল ডাইরেক্ট প্রোডাক্ট করে দেবে। তাহলে তোমাকে কি প্রতিটা গ্রুপে জানতে হবে যে কোন গ্রুপটার ইনভার্স এলিমেন্টের ইনভার্স কি হয় না হয়, সবকিছু মিক্সিং করে থাকবে। কি বলছো, বুঝতে পারছো? প্রতিটা গ্রুপের ক্ষেত্রে তোমাকে জেনে ফেলতে হবে কি কি হচ্ছে না হচ্ছে, না হলে তো মুশকিল হবে। আচ্ছা, এরপরে দেখো, ইনভার্সটা হয়ে গেল, তার মানে আর তো কিছু বাকি থাকলো না, গ্রুপ হয়ে গেল পুরো। তার মানে কি, হ্যাঁ। জি স্টার হচ্ছে একটা গ্রুপ, জি স্টার গ্রুপ। তাহলে এখানে যে জিনিসটা মনে রাখার, আইডেন্টিটি এলিমেন্টটা কি হয়, ইন্ডিভিজুয়াল গ্রুপগুলো আইডেন্টিটি এলিমেন্টকে তুমি কমা কমা দিয়ে লিখে দেবে, আর ইনভার্সটা হয় ইন্ডিভিজুয়াল ইনভার্স গুলোকে কমা কমা দিয়ে লিখে দিলে ইনভার্স হয়ে যাবে। বোঝা গেল না, বোঝা গেল না? আচ্ছা। এখানে দেখো, এখানে ফার্স্ট থিওরেম যেটা করাচ্ছি সেটা হচ্ছে তোমার ওই জিসিডি, এটাও করেছো তোমরা মনে হয়, করিয়েছি তখন হয়তো। কিরকম টাইপের, ধরো ওই জেড এম ক্রস জেড এন, এটা আইসোমরফিক টু জেড এম এন হবে যদি জিসিডি অফ এম এন ইকুয়ালস টু 1 হয়। বলেছিলাম কি এটা? কোপ্রাইম হয়ে যায়, কোপ্রাইম হয়ে যায়। হ্যাঁ, কোপ্রাইম হলে তোমার হবে, ওরকম টাইপের কিছু করিয়েছিলাম হয়তো। আচ্ছা, তাহলে ওটা যদি করিয়ে থাকি, এখানে আর আলাদা করে করাবো না। এখানে যেটা করাবো সেটা হচ্ছে, মানে ওখানে নর্মাল গ্রুপ ধরে করিয়েছিলাম নাকি জেড এম জেড এন ধরে করেছিলাম সেটাই তো মনে করছে না, কি করিয়েছিলাম কে জানে। আচ্ছা, তাহলে এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট হলো, ইন্টারনাল ডাইরেক্ট প্রোডাক্টের ডেফিনেশনটা বলে দিই, তারপরে না হলে আসছে। আচ্ছা, এটাকে তুমি যদি কি রকম বলতে পারো, এক্সটার্নাল ইন্টারনাল ডাইরেক্ট প্রোডাক্টের ডেফিনেশনটাকে বলি, তারপরে দুটোকে মিক্সড করে বলছি। এক্সটার্নাল মানে দুটো ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপের আমরা
প্রোডাক্ট করলাম। ইন্টারনাল মানে একই গ্রুপে দুটো সাবসেট নেব, তাদের মধ্যে আমরা ওই ক্যালকুলেশন করে বার করবো, মানে প্রোডাক্ট কিছু একটা করবো। তাহলে ইন্টারনাল ডাইরেক্ট প্রোডাক্টটা দেখো। আচ্ছা আমি ওই রিমার্কসটা লিখে দিই তো, মানে নোট বলে লিখে দিচ্ছি ওই জিনিসটা, আমি করছি না, নোট বলে লিখে দিচ্ছি। ওই যেটা একটু আগে থিওরেম হিসেবে বললাম, জেড এম ক্রস জেড এন আইসোমরফিক টু জেড এম এন if and only if GCD of m comma n equals to 1. স্যার এটা আপনি করাননি স্যার, হ্যাঁ বলছি আরে এটা এটা করাইনি, করানো আমি কিন্তু হয়নি। দুটো সাইক্লিক গ্রুপ অফ অর্ডার n করিয়েছিলাম হয়তো। স্যার এটা মনে হয় ওই ক্রসের জায়গায় ওটা ও প্লাস ছিল না, মানে প্লাস দিয়ে যে গোলের মধ্যে যে প্লাস। হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ ওই এগুলো ওই অঙ্ক করার ক্ষেত্রে এগুলো লাগতো, মানে ওই ছোট ছোট যে 2 নম্বরের অঙ্ক দিত না, Z4 ক্রস Z2 আইসোমরফিক 2 এটা হচ্ছে কিনা, এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আপনি এটা বলে দিয়েছিলেন জাস্ট। করিনি বলছো? না স্যার এই প্রুফটা করানো হয়নি। আচ্ছা তাহলে করিয়ে দিচ্ছি। এটা 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 তখনও স্যার নোট বলেই লিখে দিয়েছিলেন যে এটা এইভাবে হবে, একদম শেষে আচ্ছা করানো হয়েছিল এটা। ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, করিয়ে দিচ্ছি। আচ্ছা এই হ্যাঁ স্যার সিম্বলটা ঠিক আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ইউজ করতে পারে, আমি ক্রস ইউজ করছি, বা প্লাসের মধ্যে গোল দিয়ে ইউজ করতে পারে, গ্যালিয়ান এভাবে ইউজ করে। আচ্ছা ঠিক আছে, না করালে আমি আরেকবার করিয়ে দিচ্ছি, দেখো মানে কিছু একটা এরকম টাইপের করিয়েছিলাম, খেয়াল নেই, যাই হোক। তাহলে আমি প্রথমে ধরে নিচ্ছি যে জিসিডিটা 1। সাপোজ জিসিডি অফ, আচ্ছা এখান থেকে ইন্টিজারের জিসিডির প্রপার্টি গুলো কাজে লাগবে, কিন্তু জিসিডিটা 1। আচ্ছা জেড এম একটা সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই কত, 1 ক্লাস দিয়ে জেনারেট হবে। হ্যাঁ স্যার। আচ্ছা এইটাকে তুমি এভাবেও লিখতে পারো, আচ্ছা 1 ক্লাস দিয়ে জেনারেট হবে, সেরকম আমি এম জেনারেটেড বাই এম ক্লাসও বলতে পারি। এম ক্লাস জেনারেট জেড এন, এম ক্লাস করলে, এক সেকেন্ড দাঁড়াও, বলা যেতে পারে এন ক্লাস। এইটা করানোর আগে একটা আমি এক্সাম্পলস করে দিলে মানে বেটার হতো। দাঁড়াও এক্সাম্পলস করাবো না, ওটা ডাইরেক্টলি করাবো। আচ্ছা আমাকে এটা বলো তো, আমি যদি অর্ডার অফ জেড এম ক্রস জেড এন বলি, কত বেরোবে? বলো কত বেরোবে? স্যার এমএন। এম এন, কারণ হচ্ছে তোমার যেহেতু এম জেড এম এম সংখ্যক এলিমেন্ট, আর ক্রস প্রোডাক্টে তো এম সংখ্যক এমএন এলিমেন্ট, মানে এম এন জিসিডি। সংখ্যক এলিমেন্টই থাকে। হ্যাঁ না জিসিডির সঙ্গে সম্পর্ক না, যে যদি ধরো এ তে এম সংখ্যক এলিমেন্ট, বি তে এম সংখ্যক এলিমেন্ট, এ ক্রস বি তে এম এন এলিমেন্ট থাকে, এখানে জিসিডি বিসিডির কোনো সঙ্গে সম্পর্ক নেই। এইবার এরপরে আমি জিসিডিটাকে সম্পর্ক দেব, আমি দুটো এলিমেন্টকে কনসিডার করছি, এম ক্লাস আর এন ক্লাস। সেটা কোথা থেকে তুলছি আমি, ধরো জেড এম ক্রস জেড এন। তাহলে এবার আমি বলছি যে অর্ডার অফ এম ক্লাস আর এন ক্লাস কত হবে।
এইটার অর্ডার কত হবে বলো? কারণ অর্ডার অফ এলিমেন্ট গুলো আমরা কি করেছিলাম, জিসিডি অফ এমএন হচ্ছিল, মানে তোমার জিসিডি অফ এমএন যদি 1 হতো তাহলে এটা এম ইন্টু এন পুরোটা হয়ে যেত। কারণ অর্ডার অফ এম ক্লাস, সেটা আমি কি বললাম, এম, আর অর্ডার অফ এন ক্লাস এটা এন। কি বললাম, বোঝা গেল? পুষ্কর বুঝতে স্যার পারছো না নাকি? না আমার স্যার কথা শুনতে এটা কি পাচ্ছ না করলেন? কোনটা? স্যার এটা কি করলেন এটা একটু বলুন স্যার। আচ্ছা, এক্সটার্নাল ডাইরেক্ট অর্ডার আমরা যখন আগে পড়েছিলাম ওই জায়গাটা পড়েছিলাম যে দুটো এলিমেন্টের অর্ডার, মানে এম একটা এলিমেন্ট এন একটা এলিমেন্ট, এদের যে এই দুটো এলিমেন্টকে যদি আমরা ওই জি ক্রস এইচ বা জি ওয়ান ক্রস জি টু তে এলিমেন্ট হিসেবে ধরি, তার অর্ডারটা কি হবে, এই দুটো এলিমেন্টের মানে এম আর এন এর হ্যাঁ এটা প্রোডাক্টের মনে সঙ্গে আছে, সমান, হ্যাঁ এটা মনে আছে, জিসিডিটা বাট 1। হ্যাঁ, হ্যাঁ মানে বল। কারণ তার আগের এখানে দেখো থেকে আমি কি এটা ধরেছি, জেড এম কে কিভাবে করলেন জেনারেটর। সেটা বুঝতে পারিনি। হ্যাঁ বলো। তার আগেরটা এটা থেকে এটা কিভাবে করলেন ওইটা বুঝতে পারিনি, মানে প্রথম লাইনটা এম এম বার কমা এন বার বিলংস টু জেড এম ক্রস জেড এন এটা করলেন, হ্যাঁ, তারপরেরটা ওখান এটাকে থেকে আমি এইটা এলিমেন্ট কিভাবে বললাম, করলেন? তাহলে তাহলে অর্ডারটা কি এম কে এম ইন্টু এনই হবে, কারণ আমার অলরেডি কি ধরা আছে, জিসিডি অফ এম কত ধরা আছে, 1 ধরা আছে, হুম তাহলে এই এলিমেন্টের অর্ডার কি এম এনই হবে। এম ক্লাসটা কোথা থেকে তুলেছি, জেড এম থেকে তুলেছি, এন ক্লাসটা এন জেড এন থেকে তুলেছি, হ্যাঁ। তাহলে এম এনটা ও তোমার আচ্ছা 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 আচ্ছা, বুঝতে 1 হবে পেরেছি না। বুঝতে পেরেছি। হুম হুম হুম। কারণ এখানে তুমি ব্র্যাকেটে লিখে দিতে পারো অর্ডার অফ এম ক্লাস হচ্ছে এম আর অর্ডার অফ এন ক্লাস হচ্ছে এন, এন্ড জিসিডি অফ এম এন যেহেতু 1, এই কারণেই বলছি, না হলে বলা যেত না। এটা আমরা আগে থিওরেমটা পড়ে ফেলেছি। আচ্ছা, তার মানে দেখো আমরা একটা এলিমেন্ট পাচ্ছি এম ক্লাস এন ক্লাস যার অর্ডার হচ্ছে এম, মানে এম এন। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, একটা তাহলে জেড এম ক্রস এন একটা সাইক্লিক গ্রুপ অফ অর্ডার এম এন। কেন বলছি, কারণ আমরা একটা জানি একটা গ্রুপের ক্ষেত্রে একটা এলিমেন্ট যদি পেয়ে যাই, গ্রুপের অর্ডার এলিমেন্টের অর্ডার সেম হয়, তাহলে সেটাকে সাইক্লিক গ্রুপ বলি, এবং সেই অর্ডারের, বলো বুঝতে পারলে কিনা। আচ্ছা জেনারেটর হবে তো এম এম বার কমা এন বার, এটাই তো? হ্যাঁ হ্যাঁ, ওটা জেনারেটর হচ্ছে, কারণ এটার অর্ডার কত পাচ্ছি, এমএন পাচ্ছি, তাহলে হ্যাঁ এটা হ্যাঁ একটা জেনারেটর হয়ে যাচ্ছে এম এন পাচ্ছি। জেড এম ক্রস জেড এন এর। হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ। এটা জেড এম ক্রস জেড এন হুম সাইক্লিক গ্রুপ অফ অর্ডার এমএন। আচ্ছা, জেড এমএন টাও একটা সাইক্লিক গ্রুপ অফ অর্ডার এমএন। তাহলে দুটো কি আইসোমরফিক, কারণ আমরা অলরেডি পড়েছি যে কোনো দুটো সাইক্লিক গ্রুপ অফ সেম অর্ডার আইসোমরফিক হয়। আইসোমরফিক টু কি, ওই জেড এন টাইপের হয়। মানে জি একটা সাইক্লিক গ্রুপ, যদি জি একটা সাইক্লিক গ্রুপ হয়, সাইক্লিক গ্রুপ অফ অর্ডার এন হয়, তাহলে জি কি আইসোমরফিক টু জেড এন। তাহলে জেড এম ক্রস এন একটা সাইক্লিক গ্রুপ অফ অর্ডার এম এন, তাহলে জেড এম ক্রস এন এটাকে তুমি জি ভাবো, এটা আইসোমরফিক টু কি হবে, জেড এম ক্রস এন। এর সম্বন্ধে বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ স্যার। হুম, কারণ আমরা জানি যে এনি সাইক্লিক গ্রুপ, এনি ফাইনাইট যদি আমি ধরি বলি, ফাইনাইট আর ইনফাইনাইট হলে সেটা হচ্ছে জেড প্লাস এর সঙ্গে হয়ে যায়, এনি ফাইনাইট সাইক্লিক গ্রুপ অফ অর্ডার এন কি হয়, আইসোমরফিক টু জেড এন। তাহলে এই যে জেড এম এনটা একটা সাইক্লিক গ্রুপ অফ, এটা কি প্রমাণ হলো, জেড এম এনটা সাইক্লিক গ্রুপ অফ অর্ডার এম এন, তাহলে এটা আইসোমরফিক টু কার হবে, জেড এম এন এর সঙ্গে, তাহলে জেড এম এন আইসোমরফিক জেড এম ক্রস জেড এন আইসোমরফিক টু জেড এম এন হয়ে গেল। বোঝা গেল কি গেল না, বলো একবার। হ্যাঁ স্যার। হুম, এবার আমাকে প্রমাণ করতে হবে কি, ওই জিসিডিটা 1 ধরে করেছি, এবার যদি জেড এম ক্রস জেড এন আইসোমরফিক টু জেড এম এন হয় তাহলে আমাকে প্রমাণ করতে হবে জিসিডিটা 1 হচ্ছে।
ঠিক আছে, এইটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, এক সেকেন্ড। দেখো প্রমাণটা একবার। এ সাগর, সব চুপ করে গেলে কেন, ব্যাপারটা কি? না স্যার, সব বেশি হয়ে যাচ্ছে নাকি, চুপ হয়ে যাচ্ছে কেন সব? না স্যার লিখছি স্যার। লিখছো? হ্যাঁ স্যার। আচ্ছা, স্যার আমি কিন্তু লিখছি না, আপনি বারণ করলেন কিন্তু। ঠিক আছে, আমি পিডিএফটা পাঠিয়ে দেবো, রেকর্ডিংটা নাও পেতে পারো। না স্যার, আপনি যখন এখন এখন কিছু কোশ্চেন মানে ওই জন্য কিছু পিডিএফটা নোটগুলো দিতে হবে। করছি স্যার, এই জন্য। আচ্ছা, না লিখতে আমি একদমই না বলছি না, কারণ তুমি হয়তো লিখতে গিয়ে তুমি পিছিয়ে যাচ্ছ, ওই জন্য আমি লিখতে না বলছি না। হ্যাঁ স্যার। স্যার আপনি আগের দিনেরটা পাঠাননি? হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দেবো আজকে। হ্যাঁ। Conversely, let Zm cross Zn, এটা হচ্ছে তোমার আইসোমরফিক টু Zmn। এটা থেকে আমাকে প্রমাণ করতে হবে জিসিডি অফ mn ইকুয়ালস টু 1। এটা আমি 1 এর থেকে গ্রেটার দেন কিছু একটা ধরে নেবো, নিয়ে কন্ট্রাডিকশন দেখিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। কি বললাম, বুঝতে পারলে? তাহলে কে এফ এ কিছু একটা ধরে নেবো, ধরে নিয়ে কন্ট্রাডিকশন দেখিয়ে দিলেই কাজ শেষ। তাহলে ধরে নিচ্ছি কে, তারপরে কন্ট্রাডিকশন দেখাচ্ছি। আচ্ছা দেখো, লেট জিসিডি অফ mn, এটাকে ধরো কে ধরলাম, কেটা কি গ্রেটার দেন 1, কারণ জিসিডি অলওয়েজ নন নেগেটিভ, তোমার পজিটিভ নাম্বার হয়, তো সেটা আমি গ্রেটার দেন 1 ধরে নিয়েছি। তাহলে এখান থেকে দেখো কি ডিনোট করে, জিসিডি অফ m কমা n ইকুয়ালস টু কে থেকে কি লিখতে পারি আমরা, বলো একবার, বাই তোমার ইন্টিজারের নলেজ থেকে। জিসিডি মানে কি, দুজনকে ডিভাইড করে এবং তাদের মধ্যে গ্রেটেস্ট, হুম। তাই তো? তার মানে কে ডিভাইডস m and কে ডিভাইডস n। তাহলে এখানে কি ইমপ্লাই করে, m ইকুয়ালস টু সাম k ইন্টু ধরো d1 and n equals to k into d2 for some d1 d2 belongs to integer, for some d1, এই দিবেন যেগুলো হয় জানো তো নাকি না জানো না? না না স্যার, জানি এগুলো, জানি জানি। আচ্ছা দেখো, তাহলে আমি এটা আবার কি বলতে পারি, আচ্ছা আমাকে কি প্রমাণ করতে হবে, যে জিসিডিটা আমি 1 ধরে নিয়েছি, সেটা একটা কন্ট্রাডিকশন দেখিয়ে দিতে হবে, তাই তো? 1 ধরে সেটা কন্ট্রাডিকশন দেখালেই আমি বলতে পারবো যে তোমার 1 মানে গ্রেটার দেন 1 না হয় 1 হবে। আচ্ছা, এবার আমি কি করছি দেখো, একটা এলিমেন্ট তুলে নিচ্ছি Zm ক্রস Zn থেকে, একটা এলিমেন্ট তুলছি, কারণ ওটার অর্ডারটা আমি দেখাবো, মানে ওই mn বাই, মানে আমি দেখাতে চাইছি একটা এলিমেন্ট যদি আমি তুলে, ভালো করে দেখো, এলিমেন্ট শুধু না, একটা জেনারেটর তুলে নিচ্ছি, সেটা হচ্ছে তোমার a বার b বার, একটা এলিমেন্ট তুলে নিচ্ছি কোথা থেকে, Zm ক্রস Zn থেকে। এক সেকেন্ড দাঁড়াও, এবার এ বি অর্ডারটা আমি বার করছি, এ বি অর্ডারটা কত বার করা যায়, আচ্ছা এটাকে আমি জেনারেটর ধরছি, ঠিক আছে, শুধু এলিমেন্ট না, আমি বি এ জেনারেটর বলে ধরছি, বি এ জেনারেটর, জেনারেটর অফ Zm ক্রস
জেড। আচ্ছা তাহলে এর অর্ডারটা কত হবে? জেনারেটর ধরি, অর্ডার হবে কত হবে বলো? এর এম হবে। হ্যাঁ, আর অর্ডার অফ এ মানে এ বার, আর বি বার কত হবে? এন হবে। এবার M, তার মানে এটাকে তুমি যদি এভাবে লিখে দাও, আমি এটা একটু লিখে রাখছি কারণ কাজে লাগবে। এম ইন্টু এ বার ইকুয়ালস টু 0 হবে, অ্যান্ড এন ইন্টু বি বার এটা 0 বার হবে। কারণ অর্ডার মানেই তো এখানে এখানে যেহেতু তোমার ওই ওই জেড এম আর এগুলো কি অ্যাডিশন মডিউলো এন আর মাল্টিপ্লিকেশন মডিউলো এদের রেসপেক্টে গ্রুপ হয়, তাই তো? দেখো বুঝতে পারছো কিনা? স্যার এগুলো তো স্যার। সব অ্যাডিশন মডিউল এন। হ্যাঁ, প্রথমটা অ্যাডিশন হ্যাঁ। মডিউলো এম আর পরেরটা অ্যাডিশন মডিউলো এন, কারণ এগুলো কি হ্যাঁ। অ্যাডিশন মডিউলো রেসপেক্টেই গ্রুপ হয়, অন্য কোনো সব রেসপেক্টে হয় না। দিবেন্দু, অ্যাডিশন মডিউল মাল্টিপ্লিকেশন মডিউল এগুলো গ্রুপ টুপ তো ওই আগের সেমিস্টার বা কোনোটা সেমিস্টারে বলেছিলাম, জানো তো হ্যাঁ নিশ্চয়ই। স্যার, এগুলো জানি, এগুলো জানি, এগুলো অসুবিধা নেই। আসলে দেখো আমি এম এন বাই কে এটা কার সামনে লাগাচ্ছি? এ আর বির সামনে। এটা আমি ক্যালকুলেট করে দেখবো কত হয়। আচ্ছা দেখি ক্যালকুলেট করলে কত হয়। এম এম এন, আচ্ছা এইখানে আমার ক্যালকুলেট আমরা কি ধরা আছে বলো তো, এক সেকেন্ড দাঁড়াও তো, এটা আমি কি ধরে প্রমাণ করছি। এইটা আইসোমরফিক টু জেড এম, তার মানে এখান থেকে দেখা একটা জিনিস আমি লিখে দিই, এখানে একটু কাজে লাগবে। এখান থেকে তার মানে জেড এম জেড এন এটা হচ্ছে সাইক্লিক গ্রুপ অফ অর্ডার, সাইক্লিক গ্রুপ অফ অর্ডার এম এন। আচ্ছা তাহলে আমি এটা যখন জেনারেটর ধরেছি এ বিটা, তাহলে অর্ডার অফ এ বার বি বারটা কত হবে বলো তো? এম এন হবে। মানে আমি যদি কোনো কারণে দেখিয়ে দিতে পারি অর্ডার অফ এ বার বি বারটা লেস দেন এম এন হচ্ছে, তাহলে কন্ট্রাডিকশন চলে আসবে। কি বলছি বুঝতে পারছি কিনা বলো? কার কাছে সাউন্ড হচ্ছে, এটা বন্ধ করো তো, একটা অফ করো, সময় তোমার কাছে মনে সাউন্ড হচ্ছে। আচ্ছা দেখো অর্ডার অফ আমি কি করেছি, এটা বোঝা গেল কি? সাগর বলো এটা বোঝা গেল কিনা? কারণ আমি জেনারেটর ধরেছি একটা জেনারেটর, আর এটা হচ্ছে সাইক্লিক গ্রুপ অফ অর্ডার এম এন আছে, তাহলে জেনারেটর অর্ডার কি হবে? এম এনই হবে। আমি যদি কোনো কারণে প্রমাণ করে দিতে পারি যে এর থেকে আগে কোথাও 0 হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কন্ট্রাডিকশন চলে আসবে। তাহলে এম এন বাই কে এ বার বি বার ইকুয়ালস টু আমি কি লিখতে পারি? এম এন কে এ বার আর এম এন কে বি বার, এটা লেখা যায়। ইকুয়ালস টু কি লেখা যায় দেখো, এ শুনতে পাচ্ছ তো কি শুনতে পাচ্ছ না? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার দেখো এম এন এর দেখো ভ্যালু ট্যালু গুলো আছে, তাহলে ভ্যালু গুলো আমি বসিয়ে দিই। এম এন এর ভ্যালু কি দেওয়া আছে? এম এর ভ্যালু দেওয়া আছে কে ডি ওয়ান। আচ্ছা দাঁড়াও এখানে জেনে বুঝে বসাবো। এবারের অর্ডারটা কত আছে জানো? এবারের অর্ডারটা আছে তোমার এম, তার মানে আমি এন এর ভ্যালুটা এখানে বসাবো, একটা বসাবো একটা ছেড়ে দেবো, তাহলে একটা কেটে যাবে একটা উপরে থেকে যাবে, তার মানে এর জায়গায় আছে কত এম, তাহলে এন এরটা বসাই, এনটা হচ্ছে কে ডি টু, আর এম যেমন ছিল তেমন থাকবে, এখানে কি হয়ে যাবে কে। এবার একইভাবে এখানে বির অর্ডার কত আছে? এন আছে, মানে এন বি বার 0 হয়ে যায়, তাহলে আমি এম এরটা বসাবো, তার মানে কে ডি ওয়ান এন বাই কে বি বার, এটা বুঝে শুনে বসিয়েছি দেখো, কারণ এম ইকুয়ালস টু কে ডি ওয়ান ছিল আমাদের, আর এন ইকুয়ালস টু কে ডি টু। কেন বুঝে শুনে এরকম বসালাম তার কারণটা একটা লাইন পরে গেলেই বুঝতে পারবে। এই কেটা কেটে গেল, এখানে কে কে কেটে গেল, তার মানে কি হয়ে গেল ডি ওয়ান এম এ বার আর ডি টু এন বি বার, এটা হলো। দেখো এটাকে আমি ইকুয়ালস টু লিখতে পারি 0 বার কমা 0 বার। ডি টু হবে স্যার এটা। ও আচ্ছা উল্টো হয়ে গেছে, হ্যাঁ ডি টু আর ডি ওয়ান। উল্টো হয়ে গেছে স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক করে দিয়েছি, বোঝা গেল ডি টু আর ডি ওয়ান। তাহলে এবার দেখো কি হচ্ছে, 0 বার কেন হচ্ছে? কারণ এম এ বার দেখো আমাদের এখানে দেওয়াই আছে, অর্ডার যেহেতু এম বলেছি, এম এ বার কত 0, এন বি বার কত 0। আচ্ছা এম এন বাই কে সেটা তো অবশ্যই লেস দেন এম এন। এবার বলবে কেন? সমদীপ বলো তো,
mn বাই কেটা কেন লেস দেন mn? কেন লেস দ্যান mn? হ্যাঁ, ও স্যার কে ওটা তো টা ভাগ জিসিডি হয়ে হবে এটা যাবে স্যার না না কে কেটা ওই কেটা উপরে গ্রেটার দেন লিখেছেন 1 আছে বলে। কে গ্রেটার হ্যাঁ ওয়ান হ্যাঁ আছে, ওইটাই আর কি, মানে জিসিডি কে অফ mn গ্রেটার তো ওয়ান। একের থেকে বড়ই হয়, মানে যে কোনো জিসিডি। কেন জিসিডি 1 হতে পারে না? মানে কোপ্রাইমারি ওয়ান বা জিসিডি 1 একের হবে। থেকে বড়, সরি সরি সরি, ওয়ান বা একের থেকে বড়, এখানে যেহেতু একের সাথে সমান নয় এই জন্য বড় আর কি। দেখো যেহেতু তোমার mn বাই কে লেস দেন m, তাহলে হুইচ contradicts the fact that order of a bar b bar equals to mn। কারণ দেখো আমি m এর থেকে ছোট একটা এলিমেন্টকে আগে চাপিয়ে দেখছি আমি 0 ক্লাস আর মানে 0 পেয়ে যাচ্ছি, কারণ আইডেন্টিটি মানে অর্ডার mn মানে কি, mn ই হচ্ছে লিস্ট পজিটিভ ইন্টিজার সাচ দ্যাট তার পাওয়ারে চাপালে আইডেন্টিটি পাবো। এখানে দেখছি তার থেকে ছোট একটা এলিমেন্ট mn বাই কে, সেটা চাপিয়েই আমি আইডেন্টিটি পেয়ে যাচ্ছি। দেখো সেটা সামনে রেখেই আইডেন্টিটি পেয়ে যাবো, পাওয়ারে ভাবতে পারে প্লাস আছে বলে সামনে লিখেছি, আইডেন্টিটি পেয়ে যাচ্ছি। তার মানে এটা কোন ফ্যাক্টকে কন্ট্রাডিক্ট করছে? অর্ডার অফ এ বিটা mn এটাকে কন্ট্রাডিক্ট করছে। এই কন্ট্রাডিকশনটা কেন আসলো? আসলো তার কারণটা হচ্ছে আমরা ধরেছিলাম জিসিডি অফ mn টা গ্রেটার দেন কে গ্রেটার দেন ওয়ান। 1, হ্যাঁ, তাহলে হবে না লেস কে দেন গ্রেটার মানে দেন ইকুয়াল টু 1 হবে। বুঝা গেল? তাহলে দেয়ারফর GCD of therefore GCD of m, n এটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? স্যার স্যার একটা এই কথা প্রুফটা বলবো মনে স্যার? হয় আগের সেমিস্টারে হয়েছিল। স্যার হ্যাঁ, এই এরকম প্রুফটা টাইপের স্যার হয়েছিল স্যার। হয়েছিল? ওইটাই বলছি, হ্যাঁ স্যার। আগের সেমিস্টারে হয়েছিল। আমাকে বোকা বানিয়ে দিলে আর কি। ঠিক হ্যাঁ আছে, স্যার, হ্যাঁ আমিও মনে করতে পারিনি, এক্ষুনি মনে আসলো যে এরকম করে করা হয়েছিল স্যার। আমি আমিও তো বলছি আর প্রথমেই পুষ্কর বললাম যে বলছি। আগের সেমিস্টারে হয়েছিল। না ওখানে আগের সেমিস্টারে হলেও ওটা কিন্তু ওই জেডএম আর জেডএন দিয়ে হয়নি, ওটা কি মানে হয়েছিল বলো তো? পুরোটা সেম ছিল না, পুরোটা সেম ছিল না, এই মানে ওই এইটা mn বাই দিয়েই কে করেছিলেন থেকে, আর কি, এইটা হ্যাঁ লাগিয়ে mn বাই করেছিলেন। কে থেকে মানে সেম হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ ওখানে হ্যাঁ ওখানে হয়তো ওইখান থেকে দুটো সেম ছিল। দুটো সাইক্লিক গ্রুপ অফ অর্ডার mn ছিল, আমার হ্যাঁ মনে হ্যাঁ হ্যাঁ পড়ছে, দুটো ওইটা সাইক্লিক ছিল গ্রুপ অফ সাইক্লিক অর্ডার m আর সাইক্লিক n গ্রুপ। ছিল, তাহলে হচ্ছে ওরকম টাইপের ছিল। এখানে জেডএম জেডএন হ্যাঁ হ্যাঁ একেবারেই হ্যাঁ করে দিল। ওইটা দিয়েছিল, ওইটা দিয়েছিল। আর বাকি পুরো মানে এ থেকে প্রুফটা সেম ছিল আর কি, ওইটা দেখে মনে পড়লো। হুম, ঠিক আছে, আবার রিপিট একবার হয়ে গেল, অসুবিধা কি আছে? দেখো ইন্টারনাল ডাইরেক্ট প্রোডাক্ট, স্যার ছেড়ে দিন না স্যার, অনেকটা হয়ে গেছে, নিতে পারছি না স্যার আর। ডেফিনেশন করে ছেড়ে দিচ্ছি। আচ্ছা স্যার। আমি তো দেখবো পরীক্ষা, আমি তো পরীক্ষা যখন নেব তোমার কতটা প্র্যাকটিস হয় আমি সেটাই দেখবো, এখন কিছু বলবো না। তোমার সব সময় প্রতিদিন বেশি হয়ে যাচ্ছে, খাওয়ার সময় তো বলো না যে বেশি খেয়ে নিচ্ছি পরের দিন আর খাবো না, তখন তো তার খাওয়ার উপরে পরের আবার দিন স্যার খেলো। পুষ্কর মরে যাবে। হ্যাঁ, বলবে না খেতে এইটা না খেতে পেয়ে শহীদ হয়ে গেছে। সেই সেই। তোমার জন্য হচ্ছে আরে কি বলে খরদান মিও আমাদের কত লসে যাচ্ছে স্যার মাঝে পুরো মধ্যে। খর্দা, পুরো খর্দাটাই হয়তো স্যার লসে যাচ্ছে। হ্যাঁ পুরো খরদাতেই আর লসে স্যার যাচ্ছে। গিয়ে দেখছি মানে হান্ডি আর মিয়া আমার খুলেনি হান্ডি পুষ্করের জন্য। হান্ডি পথে বসে যাবে আমি এবারে। যে গিয়েছিলাম দেখি স্যার বন্ধ, একদম খুলেই নি। হ্যাঁ হান্ডি পথে বলছে বসে এক গেছে। মাস পর খুলবে। বা দেখো কবে কবে লুকিয়ে লুকিয়ে এসে খেয়ে চলে যাচ্ছে কে জানে। না স্যার খুলেনি বলছি না, ওর খুলে কষ্টে দিয়েছি খুলেনি রীতিমতো করে নি। দেখো জি একটা এনি গ্রুপ H1 H2 HN বি এর নরমাল সাবগ্রুপ অফ জি, শুধু সাবগ্রুপ না নরমাল সাবগ্রুপ। আচ্ছা এবার এটাকে ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট আমি কখন বলবো? জি ইজ said to be internal direct product of internal direct product of কাদের H1 H2 HN এগুলোর ইন্টারনাল ডাইরেক্ট প্রোডাক্ট বলবো if
দুটো কন্ডিশন স্যাটিসফাই করবে। নাম্বার 1, for any x belongs to G, x equals to লেখা যাবে এইভাবে h1 h2 ডট ডট করে hn। এগুলো কোথাকার এলিমেন্ট? hi টা হচ্ছে h এর এলিমেন্ট, I equals to 1 to n, এইটা হতে হবে। আর নাম্বার 2 কি হতে হবে? ফর এনি i, যে কোনো একটা i এর জন্য hi, স্যার হ্যাঁ বলো বলো। স্যার ওই বলছি H1 H2 এগুলো কি প্রোডাক্ট হিসাবে? হ্যাঁ হ্যাঁ প্রোডাক্ট হিসেবে, মানে প্রোডাক্ট বলতে তোমার ওই h1 h2, হ্যাঁ প্রোডাক্ট হিসেবে বলতে পারো, পরপর করে আছে প্রোডাক্ট হিসেবে। কারণ তোমার বেসিক্যালি এটা সাব গ্রুপ হচ্ছে না, h1 h2 h কে আমরা মানে অ্যাকচুয়ালি প্রোডাক্ট না বলে h1 h2 hn এর মধ্যে সেম বাইনারি অপারেশন থাকবে। কারণ এখানে দেখো আমি নর্মাল সাব গ্রুপ বলেছি না, ওই জি এর মধ্যে যা বাইনারি অপারেশন থাকবে একই থাকবে। নর্মাল সাব গ্রুপ সব জি বলেছি, কারণ আমরা সাব গ্রুপ করতে গেলে কি মাদার গ্রুপে যা বাইনারি অপারেশন থাকে তাদের সাব গ্রুপে একই সেম থাকতে বাইনারি হবে অপারেশন থাকে। বাইনারি। হ্যাঁ হ্যাঁ এবং সবকটা তোমার কি হচ্ছে, সবকটা তোমার হচ্ছে সাব গ্রুপ হচ্ছে। এবং এটা আমরা পড়েছিলাম দেখো, এইচ পড়েছিলাম মনে হচ্ছে, এইচ যদি নর্মাল সাব গ্রুপ অফ জি হয় আর কে যদি নর্মাল সাব গ্রুপ অফ জি হয়, এটা ইমপ্লাই করে, না পড়লে মাপার বইতে করে দেওয়া আছে দেখে নেবে, এইচ কে হচ্ছে নর্মাল সাব গ্রুপ অফ জি হবে। সাব গ্রুপ তো মাস্ট বি হবে, নর্মালটাও হবে। ঠিক আছে, আমাদের এখানে সাব গ্রুপ লাগছে না, আমার নর্মালটাই লাগছে, মানে সরি নর্মাল লাগছে না, সাব গ্রুপটা লাগছে, সাব গ্রুপ অফ জি। তাহলে দেখো একই কন্ডিশন কি হচ্ছে, এইচ কে তাহলে প্রোডাক্টটা কি হবে, এইচ আর কে এর মধ্যে দেখো সেম বাইনারি অপারেশন আছে, এখানেও সেম বাইনারি অপারেশন হয়ে যাবে। আচ্ছা এখানে আর কি বলছে, h1 এর সঙ্গে h1 ইন্টারসেকশন hj equals to phi I dash not equals to j, মানে যে কোনো দুটোর মধ্যে ইন্টারসেকশন করলে phi হবে, মানে ইন্টারসেকশনের ডিসজয়েন্ট হবে। কি বললাম, কিছু বুঝতে পারলে না? বোঝা গেল না? বলো। ও সরি, ফাই লিখছি কেন, সরি, সাব গ্রুপ আছে না, আইডেন্টিটি হবে। সাব গ্রুপ মানে আইডেন্টিটি তো কমন হবেই, আইডেন্টিটি হবে। তাহলে আমি বলবো, তাহলে জিটাকে বলবো যে ইন্টারনাল ডাইরেক্ট প্রোডাক্ট অফ দ্য নর্মাল সাব গ্রুপ h1 h2 in, then g is called internal direct product of h1 h2। এই পরের যে টপিক গুলো আছে পড়াতে কিন্তু প্রচুর সময় লাগবে, তার কারণ হচ্ছে তোমার আগে তো সাব গ্রুপ গুলো কতটাকে ডিসকাস হয়েছে তখন অতটা ভালো হয়তো বোঝোনি। এবার এখানে প্রতিটা সাব গ্রুপকে আবার মানে গ্রুপ গুলোকে ডিসকাস করতে হবে, এলিমেন্ট কিরকম হয়, অর্ডার কি হয় না হয়, সবকিছু ডিসকাস করতে হবে, না হলে ওই ক্লাসিফিকেশন করা যাবে না। মানে ওইগুলো করতে অনেক সময় লাগবে, ওগুলো অফলাইনে হবে, অসুবিধা নেই। আমি যদি ফিগারে ড্র করি, মানে এক্সটার্নাল ডাইরেক্ট প্রোডাক্ট আর ইন্টারনাল ডাইরেক্ট প্রোডাক্ট কিরকম হচ্ছে দেখো। ধরো জি একটা গ্রুপ আছে, জি একটা তোমার গ্রুপ আছে, এর মধ্যে দুটো সাব গ্রুপ আছে, একটা হচ্ছে তোমার এইটা, আর একটা ধরো এরকম ভাবে দিলাম, আইডেন্টিটি শুধুমাত্র কমন আছে, এটা হচ্ছে ধরো এইচ, এটা কি, তাহলে এটা কি হবে জি এইচ, এটা কি ইন্টারনাল ডাইরেক্ট প্রোডাক্ট, ইন্টারনাল ডাইরেক্ট প্রোডাক্ট। ডাইরেক্ট আর একটা ধরো আমি বললাম এইটা একটা গ্রুপ, এটা আর একটা গ্রুপ, সেটা একটা ধরো G1, এইটা G2, এখানে একটা আলাদা আইডেন্টিটি আছে, এখানে আইডেন্টিটি আছে,
G2, তাহলে এইখানে তুমি G1 ক্রস G2 বার করবে, সেটা হচ্ছে এক্সটার্নাল। ডাইরেক্ট প্রোডাক্ট অফ G1, আর এটা কি বলছি, ইন্টারনাল ডাইরেক্ট প্রোডাক্ট অফ G1। কিছু বোঝা গেল? একটা এক্সাম ইন্টারনাল ডাইরেক্ট প্রোডাক্টটা এক্সাম্পল বলছি, দেখো জাস্ট একটা এক্সাম্পল। ধরো G হচ্ছে, আমি K4 বললাম। K4 কোন গ্রুপকে বলা হয়? ক্লেন্স ওই তো স্যার K4 ই এবিসি Cleans হ্যাঁ, for group. ক্লেন্স 4 গ্রুপ। তাহলে Cleans four. এইটাকে দেখো আমাদের ইএবি এবি। এটাকে আমি Z2 এটাকে আমি প্রোডাক্ট ফর্মে, দেখো পাশাপাশিও লিখতে পারি, আবার ওই প্রোডাক্ট ফর্মেও লিখতে পারি। এটাকে আমরা ওই এই প্রোডাক্টটাকেও ইন্টারনাল ডাইরেক্ট প্রোডাক্টও এরকম প্রোডাক্ট হিসেবে লেখে। এটা আইসোমরফিক টু বেসিক্যালি K4 হচ্ছে। এইটা কিন্তু K4 এর দুটো সাবগ্রুপ হচ্ছে, তার মানে এটা ইন্টারনাল ডাইরেক্ট প্রোডাক্ট। ইন্টারনাল ডাইরেক্ট প্রোডাক্ট। এবার যদি আমি বলি, ধরো G একটা গ্রুপ, সেটাকে আমি বললাম K4, আর একটা ধরো G1, এটা G2 আর একটা গ্রুপ, সেটা বললাম আমি ধরো S3। তাহলে এইখানে K4 ক্রস S3 এটাকে বলছি এক্সটার্নাল ডাইরেক্ট প্রোডাক্ট। কেন বলছি? কারণ দুটো ডিফারেন্ট গ্রুপ, কেউ কারোর সাব গ্রুপ না। বোঝা গেল না? ক্লিয়ার হচ্ছে না? বলো বলো একবার, ক্লিয়ার হলো কি হলো না? ক্লিয়ার। মানে সেম একটা গ্রুপের সাব গ্রুপ গুলো নিয়ে তুমি প্রোডাক্ট করলে সেটা হচ্ছে ইন্টারনাল ডাইরেক্ট প্রোডাক্ট। যেমন এই ডেফিনেশনে বলে, এখানে যেরকম ফিগারে বলেছি, দেখো জি একটা গ্রুপ ছিল, তার দুটো সাব গ্রুপ নিয়েছিলাম, এবং সাব গ্রুপ গুলো কি হতে হবে? সাব গ্রুপ গুলো হচ্ছে তোমার ইন্টারসেকশনে আইডেন্টিটি শুধুমাত্র থাকবে, এবং এইচ কে ফর্মে লেখা যাচ্ছে, মানে কি এলিমেন্ট গুলোকে প্রোডাক্ট ফর্মে লেখা যাবে। আর এক্সটার্নাল ডাইরেক্ট প্রোডাক্টের ক্ষেত্রে দেখো দুটো ডিফারেন্ট গ্রুপ পরপর আলাদা আলাদা জায়গায় আছে, কমনের কোনো প্রশ্নই নেই। তাহলে দুটো ডিফারেন্ট গ্রুপ মানে ডিফারেন্ট বাইনারি অপারেশন আছে। কারণ এখানে আমি সে বলেছিলাম এটা *1 আছে, এটা ধরো *2 আছে, তো ডিফারেন্ট বাইনারি অপারেশন। এটার ক্ষেত্রে দেখো জি স্টার যা ছিল, এখানে এইচ কে তে কিন্তু সেই একই স্টার থাকবে, কারণ এগুলো সাব গ্রুপের ক্ষেত্রে তো বাইনারি অপারেশন চেঞ্জ হয় না। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাক, পরের দিন আবার এরপর থেকে শুরু করবো। ঠিক আছে, চলো বাই। স্যার পিডিএফটা একটু পাঠিয়ে হ্যাঁ দেবেন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে।